আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সটার্নাল সিএসএস কোডিং শিখব। গত পর্বে আমরা দেখেছিলাম ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস কি এবং কিভাবে ইউজ করতে হয়। তো আজকে এক্সটার্নাল সিএসএস কোডিং। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমি ফোল্ডারটিকে ভিএস কোডে ওপেন করছি। আমি এখানে নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি index.html। HTML বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিব। সো বডি ট্যাগের ভিতরে আমি কিছু কন্টেন্ট নিচ্ছি। ফার্স্ট অফ অল আমি হেডিং নিচ্ছি। আমি হেডিং 2 নিচ্ছি। হেডিং 3 নিচ্ছি, জাভা। ঠিক আছে, আমি এটা যদি এখন লাইভ সার্ভারে ওপেন করি, এটা হচ্ছে হেডিং 1, হেডিং 2 এবং হেডিং 3। ওকে, এর সাথে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। ওকে, দেন এখন আমি এই লেখাগুলোকে স্টাইল করব। সো এর আগে আমরা ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে স্টাইল করেছিলাম। আজকে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করে এগুলো স্টাইল করে দেখাবো। আমরা জানি ইনলাইন সিএসএস সরাসরি ট্যাগের ভিতরে করতে হয়। যেমন এই ট্যাগ আমি h1কে স্টাইল করব। সো আমি এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস, আমরা এটা দেখেছি। এবং সরাসরি হেড ট্যাগের ভেতরে এখানে স্টাইল ট্যাগ নিয়ে যে স্টাইল করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, তো এখন দেখবো এক্সটার্নাল সিএসএস কি এবং কিভাবে কাজ করে। তো এক্সটার্নাল সিএসএস কোডিং লেখার জন্য আমাদের ফার্স্ট অফ অল এখানে একটা সিএসএস ফাইল নিতে হবে। সো আমি এখানে যেহেতু স্টাইল করব সেক্ষেত্রে আমি স্টাইল নাম দিচ্ছি, স্টাইল ডট এক্সটেনশন থাকবে আমাদের সিএসএস। যেহেতু সিএসএস ফাইল সেজন্য আমি সিএসএস নিয়ে নিচ্ছি। দেন এখন এই সিএসএস ফাইলটাকে এইচটিএমএল ফাইলের সাথে আমাদের লিঙ্ক করে দিতে হবে। সো এর জন্য হেড ট্যাগের ভিতরে আমরা একটা লিঙ্ক ট্যাগ নিব। দেন এখানে রেফের ভিতরে আমরা জাস্ট এই ফাইলটার নাম লিখে দিব, যেভাবে আছে ঠিক সেভাবেই লিখব। এই দেখুন আমাদের নামটা সাজেস্ট করে দিয়েছে, আমি জাস্ট ক্লিক করছি। সো আপাতত আমাদের index.html এর সাথে style.css লিঙ্ক হয়ে গেছে। সো লিঙ্ক হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি কি করতে পারি, সো এই পুরোটা হচ্ছে আমাদের বডি ট্যাগ। সো আমি বডি ট্যাগটাকে যদি একটা স্টাইল দেই সেটা কাজ করে কিনা দেখি। জাস্ট আমি ট্যাগকে ধরবো। আমরা জানি ট্যাগকে স্টাইল করার জন্য আমাদের জাস্ট ট্যাগের নাম লিখলেই চলে। সো আমি লিখছি বডি। দেন অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের স্টাইল করতে হবে। সো আমি এখানে ডিজাইন দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ধরেন এটা। ঠিক আছে, সো এখন দেখি আমাদের স্টাইল পেয়েছি কিনা। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পেয়ে গেছে। সো অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে আমাদের index.html এর সাথে style.css কানেক্ট হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা জাস্ট বিভিন্ন ধরনের স্টাইল দিব। ফার্স্ট অফ অল আমি ট্যাগ ডিজাইন করে দেখালাম, এরপর আমরা ক্লাস, আইডি এগুলোর দ্বারা ডিজাইন করা শিখব। ঠিক আছে, আমি আরও একটা ট্যাগকে ডিজাইন করে দেখি। ধরেন আমি HTML অর্থাৎ
H1 হেডিং 1 কে ডিজাইন করব, সো এই জন্য আমি জাস্ট হেডিং 1 লিখছি, দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। কি চেঞ্জ করব, ধরেন আমি টেক্সটের কালারটা চেঞ্জ করব। আমাদের টেক্সটের কালারটা কি ছিল, ব্ল্যাক। আচ্ছা, টেক্সটের কালারটা ছিল ব্ল্যাক, আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট কালার লিখব, টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা জাস্ট কালার লিখব। কালার আমি দিয়ে দিচ্ছি হোয়াইট। দেখুন কালারটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। আমি এর যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, আমি লেখাটাকে মাঝখানে নেওয়ার জন্য টেক্সট অ্যালাইন জাস্ট সেন্টার করে দেব। দেখুন টেক্সটটা মাঝখানে চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি চাই লেখার চারদিকে কিছুটা জায়গা ছেড়ে দেবে, দেখুন উপরে এবং নিচে কিছুটা জায়গা ছেড়ে দেবে, টপ এবং বটমে। আমি এখানে এর জন্য নিয়ে নিচ্ছি প্যাডিং। আমরা এর আগে প্যাডিং এবং মার্জিনের কাজ শিখেছি, তো অবশ্যই বুঝতে পারছেন প্যাডিং কি এবং মার্জিনটা কি। আমি প্যাডিং এখানে দিয়ে দিচ্ছি 10 পিক্সেল এবং 0, মানে এই 10 পিক্সেল আমার পাবে টপ এবং বটমে, অর্থাৎ উপরে এবং নিচে, আর এই 0 সেটা পাবে হচ্ছে লেফট এবং রাইট সাইডে। দেখুন পেয়ে গেছে, উপরে এবং নিচে আমার 10 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখন আমি যদি মার্জিন নিতে চাই, আমি মার্জিন ইউজ করছি 10 পিক্সেল, মানে আমার চারদিকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দেবে ব্যাকগ্রাউন্ড সহ। এই দেখুন ছেড়ে দিয়েছে। সো এটা ছিল আমার হেডিং 1 এর কাজ। সেমভাবে আমরা এগুলোকেও ডিজাইন করতে পারি। আচ্ছা, এটা ছিল সরাসরি ট্যাগকে ধরে স্টাইল করা। এখন আমরা শিখব ক্লাস এবং আইডিকে কিভাবে স্টাইল করতে হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি হেডিং 1 ট্যাগের ভিতরে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। আমরা যে কোনো নাম দিয়ে দিতে পারি, সেখানে আমি নাম দিচ্ছি এ। আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আমি এ দিয়ে দিয়েছি বলে আপনারা এ দিবেন তেমনটা না। দেখুন আমি জাস্ট 1টাকে কেটে দিচ্ছি, আমার এখন হেডিং 1 এর কোনো ডিজাইন এখানে পাইনি, ঠিক আছে। এখন আমরা ক্লাসকে ধরবো। আমরা জানি ক্লাসকে যখন আমরা ডিজাইন করতে যাব তখন আমাদের অবশ্যই ডট ইউজ করতে হবে, ডট এবং ক্লাসের নাম দিয়েছিলাম আমরা ক্যাপিটাল এ, ঠিক আছে। এই দেখুন আমরা ক্যাপিটাল এ দিয়েছিলাম, এই যে ক্লাসের নামটা ছিল ক্যাপিটাল এ, ঠিক আছে। দেখুন আমাদের স্টাইলটা পেয়ে গেছে। আমি যদি এখানে ক্লাসের নামটা নাল রাখি, তাহলে দেখুন ডিজাইনটা চলে যাবে। এখানে যদি ক্লাসের নামটা চেঞ্জ করে আমি দিয়ে দেই এস, তাহলে কি হয়, তাহলে কি ডিজাইন পাবে না, কারণ আমার style.css এ ক্লাসের নামটা চেঞ্জ করে দিতে হবে। এখন দেখুন ডিজাইন পেয়েছে। হেডিংকে কিভাবে স্টাইল দিতে হয় এবং ক্লাসকে কিভাবে স্টাইল দিতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি প্যারাগ্রাফ অর্থাৎ পি ট্যাগের ভিতরে একটা আইডি নিব, আইডিকে কিভাবে স্টাইল করতে হয় সেটা দেখবো। এখন আমি আইডি নেম দিচ্ছি ধরেন প্যারাগ্রাফ, ঠিক আছে। আমি এখানে কাকে স্টাইল দেব, আইডি প্যারাগ্রাফকে, তাই না। সো আমরা জানি যখন আমরা আইডিকে স্টাইল করব তখন আমাদের হ্যাশ নিতে হবে। সো এটা সবসময় মাথায় রাখবেন, যখন আমরা ক্লাসকে স্টাইল করতে যাব তখন তার সাথে আমরা ডট নিব, এবং যখন আইডিকে স্টাইল করতে যাব তখন আমরা হ্যাশ ব্যবহার করব। হ্যাশ লিখে আমাদের
আইডির নামটা দিতে হবে। আমি আইডির নাম দিয়েছিলাম প্যারাগ্রাফ, আমি লিখে দিচ্ছি। অবশ্যই স্পেলিংটা আপনারা দেখবেন, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আচ্ছা, প্যারাগ্রাফকে আমরা কি ডিজাইন দেব? আমরা ফার্স্ট অফ অল চাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটা কালারটা চেঞ্জ করতে। লেখার কালারটা আমরা চেঞ্জ করব। ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি ব্লু। এরপরে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক। ঠিক আছে, আমি কালারটা হলুদ রাখলাম। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম। দেখুন কালারটা দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক। সো আমি চাচ্ছি লেখার চারপাশে জায়গা ছাড়বে, এই জন্য আমাদের কি ইউজ করতে হবে? অবশ্যই প্যাডিং। আমি প্যাডিং নিয়ে নিচ্ছি, চারদিকে প্যাডিং নিব আমি 15 পিক্সেল। ওকে, দেখুন লেখার চারদিক দিয়ে আমার 15 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। একইভাবে আমি মার্জিন নিয়ে নিচ্ছি 15 পিক্সেল। ওকে, জায়গা চারদিকে জায়গাটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এরপর আমি এর টেক্সট অ্যালাইন, আচ্ছা লেফট, অর্থাৎ আমি কি বাম দিকে রাখতে চাই। আচ্ছা, আমরা চাইলে লেখাটাকে লেফট সাইডে রাখতে পারি, রাইট সাইডে রাখতে পারি, এবং ইন্ড হচ্ছে আমাদের লেখাটা ডান সাইড থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা ইন্ড দিয়ে দেখি। দেখুন আমাদের লেখাটা ডান সাইড থেকে শুরু হয়েছে। এই যে, মানে এই পাশটা আমাদের সমান থাকবে, ডান সাইডটা আমাদের সমান থাকবে, এই সাইডে হচ্ছে ফাঁকা জায়গা থাকবে। যতটুকু লেখা ফাঁকা থাকে ততটুকু ফাঁকা থাকবে। আচ্ছা, জাস্টিফাই দিলে আমাদের লেখাটা চারিদিক সমান থাকবে, অর্থাৎ লেখার কোনো ফাঁকা থাকবে না, সমান করে দিবে চারদিক। আমি এই দেখুন আমাদের লেখার এই পাশটাও সমান, এই পাশটাও সমান। ঠিক আছে, ওরা লেখাটাকে টেনে টুনে চারদিক দিয়ে সমান করে দেয়, জাস্টিফাই। আচ্ছা, এটা ছিল ক্লাস আইডি এবং সরাসরি ট্যাগকে ধরে কিভাবে আমরা এক্সটার্নাল সিএসএস লিখতে পারি তার একটি নমুনা। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এর পাশাপাশি আমি H2 এবং H3 কে একটু ডিজাইন করে দেই। আমি এখানে আইডি নিয়ে নিচ্ছি, আমি আইডি নেম দেব হেডিং 2। অবশ্যই এখানে আপনারা স্পেস ব্যবহার করবেন না। আমি এখানে যেহেতু আইডি নিয়েছি সেক্ষেত্রে আমাদের এখানে হ্যাশ নিতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট আমি টেক্সটটাকে সেন্টারে নিব, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখুন টেক্সটটা সেন্টারে চলে আসছে। ওকে, হেডিং 3 কে আমি স্টাইল দিই। আচ্ছা, এটা সরাসরি আমি ট্যাগকে স্টাইল দিই। ঠিক আছে, আমি জাস্ট এখানে হেডিং 3 লিখব। হেডিং 3 আমি টেক্সট অ্যালাইন ইন্ট করে দিই, মানে আমার লেখাটা লাস্টের দিকে থাকবে। আচ্ছা, এখানে আরও একটা বিষয় রয়েছে যে হেডিং 3 অর্থাৎ, আচ্ছা হেডিং 3 আমার একটা রয়েছে, আমি যদি এখানে আরও একটা হেডিং 3 নিই তাহলে আমাদের কি হবে? আচ্ছা, এখানে হেডিং 3 যেহেতু আমি হেডিং ট্যাগটাকে স্টাইল করেছি, সেক্ষেত্রে আমার হেডিং 3 যে কয়টা রয়েছে, এখানে আমাদের 2টা হেডিং 3 রয়েছে, সেক্ষেত্রে আমাদের 2টাই স্টাইল পাবে। যদি 3টা থাকতো 3টা স্টাইল পাবে। ঠিক আছে, আচ্ছা এখানে যে আমি ক্লাস এসএস নিয়েছি, এটা যদি আমি আরও একটা ট্যাগের ভিতরে দিয়ে দিই, ধরেন আমি হেডিং 2, এই আইডিটা কেটে দিব,
দেন এখানে আমি ক্লাসটা বসাই দিচ্ছি। এই এসএস ক্লাসটা যে স্টাইল পেয়েছে এই ক্লাসটা আমার একই স্টাইল পাবে। এখানে আমি ডট এসএস অর্থাৎ ক্লাস এসএসকে ধরে যে ডিজাইনগুলো করেছি এই নামের যতগুলো ক্লাস আছে সবগুলো ট্যাগ আমাদের স্টাইল পাবে। দেখুন হেডিং 1 আর হেডিং 2 আমার একই স্টাইল পাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যদি আমি আইডি থাকে তাহলে আইডিকে হেডিং 2 আইডিকে আমি যে স্টাইল দিয়েছিলাম সেই স্টাইলটা পাবে, দেখুন, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।